হ্যালো এভরিওয়ান, তো আপনারা হয়তো অনেকে না জানতে পারেন, কারণ না জানার কথাই আমরা জানি কি আমরা কত সেকেন্ড কত মিনিট আমরা মোবাইলের মধ্যে আছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি। এই সোশ্যাল মিডিয়া এমন একটা শব্দ যা আমরা অনেক হেল্পফুল করিয়া থাকে, অনেক লাইফ যদি জানি আমরা আমরা মোবাইলে 2600 টাইম আমরা মোবাইলে টাচ করছি। এখন আমরা বুঝতে পারছি কত বিল আমরা মোবাইলের মধ্যে আমরা টাচ করতে আসি। যখন লকডাউনের পরে একটা রিপোর্টের মধ্যে বোঝা যায় যে একটা রিপোর্টে হয় মানুষ মোবাইলের মধ্যে 2600 টাইম টাচ করিয়া থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি ফেসবুক, ইউটিউব, এমন যেন আমার ভিডিও দেখছেন বা অন্য কিছু দেখছেন, ইউটিউব, ফেসবুক ইটসেট্রা ইটসেট্রা যে কোনো একটা প্ল্যাটফর্ম হোক না কেন আমরা এটা টাচ করিয়া আসছি। বুঝতেই পারি না যে এতে আমরা হ্যাবিট, জব ইটসেট্রা যে ধরনের হোক না কেন আমরা এতে আমরা লস প্রফিট দেখা যায়। একটা মোবাইল বা একটা সোশ্যাল মিডিয়া, একটা ইউটিউবে, একটা ফেসবুকে ড্রাগসর লগে তুলনা করা হয়ে থাকে। এই ড্রাগসর লগে তুলনা করার একটা রিপোর্টের মধ্যে হয় যে একটা ড্রাগস আর মোবাইলের একদম সেই সম্পর্ক। কারণ একটা সন্তান যখন খান্দা লাগায়, একটা সন্তান যখন হাত করা আমরা চাই, একটা ঘরে রাখিয়া যাই, তাহলে তার এই সন্তানকে, এই ছোট শিশুকে, চাইল্ডকে আমরা একটা মোবাইল দিয়ে হাতে যাই। আমরা অথচ জানি যে সে হাত হয়ে যাবে, সে শান্ত হয়ে যাবে, সে চিল হয়ে যাবে, কিন্তু এতে আমরা অনেক ক্ষতি হয়ে যাবে। কীরকমে? প্রথমত সে সন্তান একটা ইউটিউবের মধ্যে যাবে, একটা রিলের মধ্যে যাবে, রিল দেখতে দেখতে এমন হবে সে তার চেহারার মধ্যে রিলের পরিবর্তন একটা মাইন্ড সেট করবে। তার একটা মাইন্ড সেট হবে যে আমি এই দেখছি, আমার এটা সাফিসিয়েন্ট হয়েছে না, আমাকে এইরকম হয়েছে না, আমি আরও দেখতে দেখতে এমন পর্যায়ে আসবে সে পুরা দিন সায়েন্স কী করে একটা লাইফের মধ্যে যে ইম্প্যাক্ট ফলে আমরা জানি যে একটা ইম্পর্টেন্ট কথা হইল গিয়া সলিউশন কিতা এতে কি বাঁচবার কারণ। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কম্পেয়ার করা হয় এ সিক্রেট ড্রাগ অ্যাডিকশন। আমি এখানে ড্রাগ শব্দ করলাম কেন তুমি ভাবছো? ড্রাগস তো কিন্তু ড্রাগসের সাথে তার সোশ্যাল মিডিয়া সম্পর্ক কি? একটা ড্রাগস আমরা একজন মানুষ যখন ইস্তেমাল আরম্ভ করে তখন সে প্রথমত সে হয়তো শরাব বা অন্য কিছু আরম্ভ করবে, দ্বিতীয়ত সে ইনজেকশনের উপরে যাবে। এইভাবে তুমি ভাবছো সোশ্যাল মিডিয়া এবং ড্রাগস আলাদা এই অন্তর্গত, কিন্তু সে কিভাবে হবে? তাহলে আমরা একটা কথা বুঝতে পারছি, আমরা বডির মধ্যে অ্যাডিকশন শব্দ, তোমার একটি এক্সাম্পল আমি দিই। যেমন আমি কোনো কিছু খাইলে একটা টেস্ট আছে, যেমন একটা সন্তান তার ঘরে আছে, সে ভাবছে আমার যখন ফাদার আসবেন তখন সাথে একটা চকলেট নিয়ে আসবেন। সে চকলেটের অর্থ সে জানে, সে চকলেটের টেস্টগুলো তার জানা আছে, এই জন্য সে এমনভাবে ঠান্ড হয়ে বসবে যে চকলেট যখন আসবে আমি খাবো। যখন ফেসবুকের মধ্যে সে লাইক করবে একজন মানুষকে কমেন্ট করবে, তার রিভার্ট মিলবে, তার রিভার্ট পাবে, একটা সান্ত্বনা পাবে। এরপরে সে একটা ফটো আপলোড করবে 100K, 1K, 200, 3 এরকম লাইক পাবে, কিন্তু সে এতে সাফিসিয়েন্ট হইতো না। সে ধীরে ধীরে কইব আরও আমার লাগে, এই জন্য সে আরও আপলোড করার চেষ্টা করবে। এই ধীরে ধীরে তার শব্দগুলি, তার অর্থগুলি তার কাছ থেকে চলে যাবে। কারণ ভাবছি আমি তুমি এই পর্যন্ত জানলাম যে একটা সোশ্যাল মিডিয়া আমরা জীবনটা কতক্ষণ স্ট্রাগল করতে পারে, কতক্ষণ ডার্ক করতে পারে, অন্ধকার করতে পারে। তো আমি জানি যে তোমার ফ্যামিলির রিলেটিভ যারা আছেন সেরা মোবাইলের মধ্যে বিপরীত। একটা বাসের মধ্যে যখন বসবে তুমি দেখো সব মানুষের মধ্যে মোবাইল আছে, সব মানুষের মোবাইল ইস্তেমাল করছে, অথচ তোমাকে দেখছে না আর তোমার সাথে কথাই বলছে না, একজন আর একজনের সাথে গল্প নাই, কোনো কিছু নাই, শুধু কে করছে একজনের উপরে মোবাইল দেখছে, ওর হাসতেছে।
তো এই যে সোশ্যাল যে ওয়ার্ক যেগুলো আছে এগুলো মোবাইলের মধ্যে এসে গিয়েছে, মোবাইলের মধ্যে আসছে। এই জন্য মানুষ মোবাইলের কাছে আসছে, রিলেটিভের দূরে যাচ্ছে। বন্ধু বান্ধব তোমার ফেসবুকে অ্যাড আছেন কিন্তু তোমার সাথে নাই, এই রকমের। তো তোমার কতগু আরাম লাগলো আর তোমার সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তোমার কি মন্তব্য কমেন্টে আমার জরুর হইবে।